কক্সবাজারে যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নিহত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, ঠিক কখন এই ঘটনাটি ঘটেছে এবং কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে এ বিষয়ে? আপনি জানেন সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চলছে এবং তার প্রেক্ষিতে কক্সবাজারও যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং গতকাল রাতে যে কক্সবাজারের চকরিয়ার দুলহাজার এলাকায় সেখানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছিল। সেই সময় আসলে সন্ত্রাসীদের ধরতে তারা যখন যায় তখন সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট তিনি ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেটি আইএসপিআর আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনার পরপরই যেহেতু অভিযানের সময় অন্যান্য বাহিনীর সদস্যরা ছিল, সেই ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে অস্ত্রসহ, সেরকমই আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে কক্সবাজারের পুলিশ সুপারের কাছ থেকে কোনো ধরনের আমরা তথ্য কিংবা এখন আমরা পাইনি। তবে আইএসপিআর আমাদেরকে বলেছেন আনুষ্ঠানিকভাবে তারা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার যে বিস্তারিত সেটি বর্ণনা আমাদেরকে করবেন। তবে আপনি জানেন কক্সবাজারের যে চকরিয়া এবং দুলহাজার এলাকায় সেখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে অনেকটা পরিচিত। সেখানে এর আগে আমরা যখন দেখেছি সেখানে বিভিন্ন সময় চিংড়ি ঘের দখল থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সেখানে হয়ে আসছে। শুধু নয়, এর আগেও আমরা বেশ কিছু অভিযানে র্যাবের অভিযান, পুলিশের অভিযান সহ বিভিন্ন সময় আমরা দেখেছি সেখানে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। এমনকি সংসদ নির্বাচনেও কিন্তু আমরা সেখানেও অনেক ধরনের অবৈধ অস্ত্রের যেই মহড়া সেরকমই আমরা দেখেছিলাম। তবে এখন অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য যৌথ বাহিনী এই অভিযান পরিচালিত হয়ে আসছে। তবে এখনো পর্যন্ত আমরা যে তথ্যটি স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি সেখানে দুইজন যে গ্রেফতার করেছে সেরকমই আমরা তথ্য আমাদের হাতে আছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।